এই মাস্টারটার সাথেই তো গৌরী ঘোষালের অবৈধ সম্পর্ক আছে। ছি 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 ছি। মিথ্যে, সব কিছু মিথ্যে, মিথ্যে এগুলো, এগুলো বিশ্বাস করো না তোমরা, মিথ্যে। আমার কথা তোমরা দয়া করে বিশ্বাস করো। ছবি সবসময় সত্যি কথা বলে না। আমি সত্যি জানি না এই ছবিগুলো কোথা থেকে এসেছে, কে এনেছে। তবে আমি খুব ভালো করে জানি আমার বদনাম করার জন্য এবং আমার গায়ে কলঙ্ক লাগানোর জন্য এগুলো করা হয়েছে। এই ছবি ছিঁড়ে ফেলে কি হবে? সবাই যা দেখার দেখেছে, সত্যিটা সবার সামনে চলে এসেছে। আমাদের জানতে কিছু বাকি নেই ওদের সম্পর্কটা কি। ছি 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 ছি, এইরকম মানুষকে আমরা সমর্থন করতে এসেছি। সত্যি গৌরী এমন, ওকে দেখে ওর কথা শুনে কিছুই বোঝা যায় না। আসলে ভালো মানুষের মুখোশ পড়ে আছে কিনা তাই সহজে চেনা যায় না। ও স্বভাব চরিত্রের দোষ আছে। খবরদার! আপনার যে যাই বলুন কিন্তু গৌরীর চরিত্র নিয়ে একটা কথা বলবেন না। গৌরীর গায়ে কোনো কলঙ্ক লাগতে পারে না। আপনারা না জেনে বুঝে কার বিষয় কি বলছেন? মৈনাক ছেড়ে দাও, মৈনাক ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আমাদের মেরে কি সবার মুখ বন্ধ করতে পারবে? ছবিগুলোই তো প্রমাণ গৌরীর চরিত্র। ছেড়ে ফেলুন আপনার। গৌরীর ব্যাপারে একটা বাজে কথা বললে। ছাড়ো, 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 ছেড়ে দাও। এভাবে মারামারি করো না। তুমি কজনকে মারবে এভাবে? মারামারি করে কোনো সমস্যার সমাধান হয় না। এদেরকে বোঝাতে হবে যে যেটা এরা জানে সেটা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। না হলে মানুষ মিথ্যেটাই সত্যি বলে ধরে নেবে। তুমি মাথা ঠান্ডা করো। ভেবেছো কি তোমরা আমাদের মেরে বিশ্বাস করাবে যে গৌরীর চরিত্র খুব ভালো? চোখের সামনে দেখতে পাচ্ছি তোমার কোলে চড়েছে। যার চরিত্রের এই অবস্থা তার উপর ভরসা করবো কি করে আমরা? যে ঘরের বউ হয়ে এমন অবৈধ সম্পর্কে জড়াতে পারে সে আর যাই হোক ভালো মানুষ হতে পারে না। আপনার ছবি চারিদিকে পোস্টার হিসেবে মারা হয়েছে, এটা কি সত্যি? সত্যি কি আপনারা অবৈধ সম্পর্কে লিপ্ত? আপনাদের আসল সম্পর্কটা ঠিক কি? ছবি তুলবে না, ক্যামেরা বন্ধ করো, বন্ধ করো ক্যামেরা, চলে গেলো, বন্ধ করো। সব মিথ্যে, সব মিথ্যে। তোমরা কেন বিশ্বাস করছো না আমার কথা? তোমরা যেমনটা ভাবছো মৈনাকের সঙ্গে আমার সেরকম সম্পর্ক নয়। তোমরা কিছুই না জেনে একটা মানুষের চরিত্রে কলঙ্ক লাগাচ্ছ শুধুমাত্র খবর তৈরির জন্য। মানুষকে সত্যিটা জানানো তোমাদের দায় নয়। তোমাদের খবরকে তো মানুষ বিশ্বাস করে, তাদের সাথে এত বড় মিথ্যাচার করবে? আমি তো বলছি এই ছবিগুলো ব্যবহার করা হয়েছে বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য, যাতে আমি ছোট হই। দিদি থাক, এখন এত কথা বলবেন না। যত কথা বলবেন তত সাংবাদিকরা আপনাকে কথার প্যাচে ফেলার চেষ্টা করবে। প্যাচ? প্যাচ আবার কি? যেটা সত্যি আমি সেটাই বলছি, আর এটাই বারবার বলবো। মৈনাকদা, দিদিকে নিয়ে এক্ষুনি চলো, নাহলে সমস্যা আরো বাড়বে। গৌরী চলো এখান থেকে, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, চলো। না, আমি যাব না, আমি কোথাও যাব না। সবাইকে সত্যিটা জানাতেই হবে যে এটা একটা চক্রান্ত। গৌরী, সেসব প্ল্যান প্রোগ্রাম না হয় বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় করা যাবে, এখন চলো। বিষয়টা এত সহজে মিটবে না, জল অনেক দূর করাবে। কি করে যে পরিস্থিতি সামলানো যাবে কে জানে। চলো। ডাক্তারবাবু এই মলমটা দিয়েছেন, আপনাকে লাগিয়ে দে। হাতে 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 মাখো 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 মাখো।
এই আয়ুর্বেদিক ওষুধ এনেছি, এটা খেয়ে নিন। ওরে বাবা, শৈলমা, হেকিমি তেল এনেছি, ছাড়ো ছাড়ো, হচ্ছে না। দেখি একটু লাগিয়ে দিই। ওরে বাবা রে, আমি বাঁচবো না, আমি মরে যাবো। শৈলমা, আপনার ব্যথা কমানোর জন্য আমিও একটা উপায় বের করেছি। কি? একজন বড় ওঝাকে নিয়ে এসেছি। নিয়ে এসো নিয়ে এসো। ওরে বাবা রে, ভেতরে আসুন। বাম বলে ওরে বাবা, মরে যাবো, বাঁচাও বাঁচাও। ওম হ্রিং ক্রিং ক্রিং। আপনাকে কোনো ব্যথা ছাড়াতে হবে না। আপনি মৈনাক, ছাড়ো, এটা কিন্তু খুব খারাপ হলো। আমি তো কোনো ভুল করিনি, তাহলে কেন আমরা ওখান থেকে চলে এলাম? আমি আবার যাব, সবার সামনে সত্যিটা বলবো আমি। আবার কি হলো গৌরী? তোমাকে কিরকম দেখাচ্ছে? সবাই কি আবার নতুন কোনো অশান্তি হয়েছে? তুই অমন করছিস কেন? শান্ত হয়ে বস না। কি হয়েছে বল? একটা বাজে ঘটনা ঘটেছে ছোট ঠাম্মি, তাই আমরা মিটিং না করেই চলে এলাম। আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু মৈনাক আমাকে জোর করে টেনে আনলো। কেন? আবার কি খারাপ হয়েছে গৌরী? কি হলো বলো? আরে বলবে তো। কি আপনারা কেন এভাবে ভেতরে ঢুকে এলেন? আমাদের গৌরী দেবীর কাছে প্রশ্ন আছে, উনি তো ওখান থেকে চলে এলেন, আমাদের কোনো প্রশ্নের উত্তরই দিলেন না। আপনার বিরুদ্ধে যে অভিযোগ রটেছে সেটা কি সত্যি? না না না, কিচ্ছু সত্যি নয়, কিচ্ছু সত্যি নয়, সবকিছু মিথ্যে। আমার নামে বদনাম করার চেষ্টা চলছে। আচ্ছা, কি হয়েছেটা কি? আমরা তো কেউ কিছু বুঝতেই পারছি না। আপনারা এখন আসুন তো। আর এইভাবে বাড়িতে ঢুকে পড়েছেন কার অনুমতিতে? একজন সাংবাদিকের খবর করার জন্য যে কোনো জায়গায় যাওয়ার অনুমতি আছে, তাকে আলাদাভাবে কোনো পারমিশন নিতে হয় না। তা বলে আপনারা কারুর বাড়িতে এইভাবে হুজ্জুতি করতে পারেন না। আরে কি মুশকিল, আপনারা এরকম করছেন কেন? আর কোন সত্যি শুনি, কোন সত্যি নিয়ে আপনাদের এত মাথা ব্যথা? দেখবেন কোন সত্যি? কি দেখি? এই যে গৌরী দেবী আর এর সম্পর্ক নিয়ে আমাদের কিছু প্রশ্ন ছিল। এরকম ঘনিষ্ঠতা তো... চুপ করুন, থামুন আপনারা। অনায়াস এরকম নোংরা ইঙ্গিত করছেন। আমার সঙ্গে মৈনাকের এরকম কোনো সম্পর্ক নেই। এই ছবিটাকে বিকৃত করা হয়েছে। ওর সঙ্গে আমার এরকম কোনো সম্পর্ক থাকতে পারে না। এই যে ছবিগুলো মিথ্যে। দয়া করুন, দয়া করে আমার নামে মিথ্যে খবর হটাবেন না। এবার আপনারা বেরোন তো, বেরোন আপনারা, বেরোন আপনারা, বেরোন। ছি গৌরী, ছি, এত অধঃপতন তোমার? না ছোটদা, এতটুকু লজ্জা হলো না তোমার? ভুলে গেলে তুমি কোন বাড়ির বউ? এবার বুঝতে পারছি কেন ওই ছেলেটিকে নিয়ে তোমার এত মাতামাতি। বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও কেন সারাক্ষণ তোমার পাশে এসে ছকছক করে, আর তুমি ওকে প্রশ্রয় দাও। আসলে সব ভোট মিথ্যে বাহান। এর সুযোগ নিয়েই তুমি ব্যভিচার করছো। কি বলছেন ছোটদাদু? আমি ব্যভিচার করছি? ছি ছি ছি, এই কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন? তবে অপবাদ যখন মাথায় নিয়েছি, আমি সবাইকে সত্যিটা বলবো। আচ্ছা ছোটদাদু, আমি তো এত বছর ধরে এই বাড়ির বউ হয়ে এসেছি, কোনোদিন একদিনও কোনো বেচাল দেখেছেন? তাহলে এতটা অবিশ্বাস করছেন কেন ছোটদাদু? বুকে হাত দিয়ে বলুন তো, যে যা শুনলেন সবটা সত্যি বলে মনে হয়? গৌরী তো ঠিকই বলেছে, ও ঘোষাল বাড়ির বউ, ওর একটা মান সম্মান আছে।
তোমরা এভাবে ওকে বলতে পারো না। থামো তুমি। বাড়ির বউ, কোন বাড়ির বউয়ের এরকম ছবি লোকের হাতে হাতে ঘোরে? হ্যাঁ, মিথ্যে, মিথ্যে ছবি, সব মিথ্যে, মিথ্যে, এই সব ছবি মিথ্যে, 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 এসব থেকে তোমরা সত্য বিচার করো না, সব মিথ্যে, সব ছেড়ে। ডাক্তারবাবু, আমি অনেকক্ষণ থেকে চুপচাপ ছিলাম। আমি তোর আসার জন্য অপেক্ষা করছিলাম শান। দেখ দেখ, খুব ভালো করে তাকিয়ে দেখ, এতদিন ধরে তুই কাকে আড়াল করেছিস। দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছিস তুই। মা, মা, তুমি এই কথা বলতে পারলে? আমি কখনো এই কাজ করতে পারি বলে তোমার মনে হয় না? এই, তুমি যেটা করেছো সেটা তো সবার সামনে স্পষ্টভাবে দেখাই যাচ্ছে। আমার ব্যাপারে তো খুব বড় বড় কথা বলেছিলে, এখন নিজের চেহারাটা সবার সামনে চলে এলে এবার কি বলবে বলো? এটা পুরোটা একটা চক্রান্ত। আপনারা সবাই ভুল বুঝছেন। আসলে গৌরী। চুপ, বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে এক্ষুনি। তুমি একটা রাহুর মতন। রাহু যেরকম সবকিছু গ্রাস করে নেয় না, ঠিক সেরকম ভাবেই তুমি আমাদের পরিবারের সুখ শান্তি সমস্ত কিছু একেবারে গ্রাস করে নিচ্ছ। যাও এখান থেকে, যাও। আমার জন্য গৌরীকে মিথ্যে বদনামের ভাগী হতে হচ্ছে। আমি সেদিন স্বপ্নেও ভাবিনি আজকের এই পরিস্থিতির সামনে পড়তে হবে। আমি তো গৌরীকে উদ্ধার করতেই গেছিলাম। ডাক্তারবাবু, কোথাও একটা ভুল হচ্ছে। আমার আর গৌরীর মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। আপনি প্লিজ বিশ্বাস করুন। এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। বেরো, বেরো, এক্ষুনি বেরো। ডাক্তারবাবু, তুমি কেন চুপ করে আছো? তুমি কিছু বলো না ডাক্তারবাবু। নাকি নাকি তুমি আমাকে অবিশ্বাস করছো? ওরা সবাই আমাকে এত অপমান করছে, তুমি চুপ করে আছো। বলো না ডাক্তারবাবু, একবার বলো যে তুমি আমাকে বিশ্বাস করো। এই সব কিছু মিথ্যে, একবার বলো না। ছবিগুলো কি তাহলে হাওয়ায় চলে এসছে? হ্যাঁ, তুমি যদি এতই সত্যবাদী হও তাহলে বলো যে এই ঘটনাটা ঘটেইনি। এদিকে স্পষ্ট ছবিতে দেখা যাচ্ছে যে মৈনাক তোমাকে কোলে নিয়ে আছে। তাহলে এই সব কিছু মিথ্যে, এগুলো ঘটেইনি, এগুলো সব মিথ্যে, তাই তো? এখন তুমি এটাই বলবে, তাই তো গৌরী? ডাক্তারবাবু, 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 তুমি শোনো না। মা, মা, বিশ্বাস করো, তোমরা যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। হ্যাঁ, এই ঘটনাটা ঘটেছিল, কিন্তু যেভাবে দেখানো হচ্ছে সেটা ভুল। সত্যিটা হচ্ছে। একদম চুপ, একদম শাক দিয়ে তুমি মাছ রাখার চেষ্টা করবে না, একটা অসভ্য মেয়ে কোথাকার। গৌরী, দেখি, এই মেয়েটার জন্য আমাদের পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মিশে গেল একেবারে। আমার ছেলেটাকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে এই মেয়েটা। কুক্ষণে যে এই বাড়িতে এসেছিল ভগবান জানে। তোমার না নিজের প্রতি ঘেন্না হওয়া উচিত গৌরী, লজ্জা হওয়া উচিত তোমার। এই মা, ঘুমটা কাটি। এই সংসারে একটু শান্তি দাও মা, সবাইকে একটু শান্তি দাও। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। গৌরী, ওঠো, ওঠো। দেখি কপালটা অনেকটা কেটে গেছে তো। গৌরী, তুমি আমার ঘরে এসো, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। এসো। মাগো, মাগো, কি সর্বনাশ হলো মা। কে কে এমন বদনামের ভাগে করলো আমাকে? না, চুপ করে থাকলে হবে না। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেই হবে আমাকে, বলতেই হবে আমাকে। কি? আমি আর বাঁচবো না। শৈলমা, আমার সারা কি হয়েছে? সারা গা চলে যাচ্ছে। কি হয়েছে শৈলমা? আস্তে। আমি আর বাঁচবো না, আমি মরে যাবো।
আমি মরে যাবো। আমি আর বাঁচবো না। আমি বাঁচবো না। আমি বাঁচবো না। শৈলমা, কি হলো? ডাক্তারবাবুকে ডাকতে হবে। ডাক্তার, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তুমি শোনো না। তোমরা কে কোথায় আছো? শিগগির এসো, শৈলমা অজ্ঞান হয়ে আছে। শিগগির এসো, শিগগির এসো। দেখো, শৈলমা অজ্ঞান হয়ে গেছে, ওনাকে শিগগির মন্দিরে নিয়ে যেতে হবে। চলো চলো। শৈলমা, শৈলমা শুনছেন? শৈলমা, জ্বালা, মরে যাবো। আমার সারা গায়ে জ্বালা, বড় কষ্ট, আমি মরে যাবো। আমি ঠিকই ধরেছিলাম, শৈলমার শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই, আর যন্ত্রণাটাও স্বাভাবিক মনে হচ্ছে না। শৈলমা যে পাপ করেছিলেন তার শাস্তি তুমি ওকে দিচ্ছ মা। অসহ্য যন্ত্রণা, সারা গায়ে কাটা পড়ছে। আমার কেন এত কষ্ট হচ্ছে? আমি সহ্য করতে পারছি না। মা কাউকে অকারণে শাস্তি দেয় না শৈলমা। আপনি অন্যায় করেছেন, তারই শাস্তি পাচ্ছেন। শৈলমা অন্যায় করেছেন ঠিকই, কিন্তু চোখের সামনে একটা মানুষকে এভাবে কষ্ট পেতেও তো দেখা যায় না। মায়ের পুজোর চন্দন লাগালে কমবে কি? বুঝতে পারছি মা খুব রেগে আছে, না হলে এভাবে বাধা দিত না। শৈলমা, আপনি মায়ের কাছে ক্ষমা চান, নাহলে কোনো ওষুধে কোনো টোটকায় আপনার এই রোগ সারবে না। মাগো, শৈলমার এই অবস্থা, ক্ষমাও তো চেয়েছে, এবার ওকে ভালো করে দাও মা, ও চিকিৎসা করতে অনুমতি দাও তুমি। মা, তুমি কেন এমন করছো? শান্ত হও মা, আর শাস্তি দিও না শৈলমাকে। এবার যে মানুষটা মরে যাবে, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। দেখি শৈলমা, अनादिं सुरादिं मखादिं भवादिं বাহ, আর তো কোনো কষ্ট নেই, সব কষ্ট চলে গেছে আমার। আমি কি করে ভালো হয়ে গেলাম? কাটাও ফুটছে না, গা জ্বালাও করছে না, আমি তো সুস্থ হয়ে গেছি। চাই, এখান থেকে চাই। আমি
যাই। দাঁড়ান শৈলমা, আমি জানি আমি যাতে ভোটে দাঁড়াতে না পারি তার জন্য আপনি অনেক অন্যায় করেছেন। তার শাস্তি কিন্তু আপনি হাতে নাতে পেলেন শৈলমা। একটা কথা মনে রাখবেন, আমার মা বলেছে মানুষের পাশে দাঁড়াতে, তাই আমি ভোটে দাঁড়িয়েছি। আর আমি যখন ভোটে দাঁড়িয়েছি তখন আমি লড়াই করে যাব, কোনোভাবে সেখান থেকে সরে আসব না। আর আমার জয় হবেই। কেন জানেন? আমার পাশে আমার মা আছে। মা আমাকে কিছুতেই হারতে দেবে না। মা গো, আমি তো তোমার সব আদেশ পালন করছি মা, তবু আমাকে কেন এত লাঞ্ছনা, এত অপমান সহ্য করতে হচ্ছে? বাড়ির প্রতিটা মানুষ আমাকে ভুল বুঝছে। কি ডাক্তারবাবু, সেও পর্যন্ত আমার মুখের দিকে তাকাতে চাইছে না মা। মা গো, কেউ কি আমার পাশে থাকবে না মা? কেউ আমাকে বিশ্বাস করবে না। কে? জবা ফুল? মাগো, আমি বুঝেছি মা, তুমি আমার পাশে আছো। তুমি আমার পাশে থাকলে কোনো বাধা বিপত্তি আমাকে আটকাতে পারবে না মা।